নমস্কার, আজকের আলোচনার বিষয় হচ্ছে টাইফয়েড ফিভার। খাবার জলের থেকে কি টাইফয়েড ফিভার হতে পারে? কি করে বুঝবেন যে আপনার টাইফয়েড হয়েছে এবং এর চিকিৎসা কি? টাইফয়েড হলেই কি হসপিটালে যেতে হবে নাকি ঘরেও এর ট্রিটমেন্ট সম্ভব? কীভাবে টাইফয়েড ফিভারের হাত থেকে বাঁচা যায়? যেমন ডেঙ্গু হলে বা যাতে ডেঙ্গু না হয় আপনাকে কি করতে হবে না, ঘরের আশেপাশটা পরিষ্কার রাখতে হবে যাতে জল জমতে না পারে এবং সেই মশা যেন না ডিম পাড়তে পারে। সেই মশা কামড়ানোর হাত থেকে বাঁচলে আপনার ডেঙ্গু হওয়া থেকে বাঁচতে পারবেন। ঠিক তেমনই টাইফয়েড ফিভারেরও আপনার হাতে কিছু অবশ্যই আছে। আজকে সেই সব কিছু নিয়ে আলোচনা করব। দেরি না করে ভিডিওটা শুরু করছি। টাইফয়েড ফিভার একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সালমোনেল্লা টাইফি। এই ব্যাকটেরিয়ার কারণে এই টাইফয়েড ফিভার হয় এবং টাইফয়েড ফিভার হলে প্রচুর শরীর দুর্বল হয়ে যায়। এর লক্ষণ কি, কিভাবে টাইফয়েড ফিভারটা হয়, এটা কি ছোঁয়াচে, এর চিকিৎসা, সব কিছু আলোচনা করব পরপর। প্রথমত হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে যে কীভাবে টাইফয়েড ফিভার হয়। টাইফয়েড যে ব্যাকটেরিয়াটা, যে সালমোনেল্লা টাইফি, এই ব্যাকটেরিয়া আপনার শরীরে ঢুকলে তবেই টাইফয়েড ফিভার আপনার হবে। এটা কি করে ঢুকছে? ফিকো ওরাল রুট দিয়ে, অর্থাৎ যার টাইফয়েড হয়েছে তার মলের থেকে এই ব্যাকটেরিয়া বেরোয় এবং সেটা খাবারের মাধ্যমে যদি কোনোভাবে আপনার শরীরে পৌঁছায় তবে আপনার টাইফয়েড হতে পারে। বা ধরুন আপনি রাস্তাঘাটে কোথাও কেউ মলত্যাগ করলো, সেখানে ধরুন এই সালমোনেল্লা টাইফির এটা রয়েছে, সেখান থেকেও হতে পারে। কি করেছিলেন জ্বর হওয়ার আগে, কোথাও বাইরে খেয়েছেন কিনা, একটা টিপিক্যাল হিস্ট্রি সে দেবে। ডাক্তারবাবু, আমি বাইরে স্ট্রিট ফুড খেয়েছিলাম, মানে খুব নোংরা একটা জনবসতিপূর্ণ জায়গায় স্ট্রিট ফুড খেয়েছিলাম, বা আমি আখের রস খেয়েছিলাম, আমি জল খেয়েছিলাম বাইরে, বা ড্রামের থেকে জল নিয়ে খেয়েছিলাম, লেবু জল খেয়েছিলাম। এই নানা রকমের হিস্ট্রি আপনি তখন পাবেন। অর্থাৎ নোংরা ঘন জনবসতিপূর্ণ এলাকায় সেখানের স্ট্রিট ফুড খেলে বা জল পানীয় এগুলো খেলে সেখান থেকে আপনার টাইফয়েড ফিভার হবে। এর লক্ষণ কি? লক্ষণ হচ্ছে জ্বর, হাই গ্রেড ফিভার থাকবে, সেটা আমি আগেই বলেছি যে টাইফয়েড ফিভার, অর্থাৎ জ্বর তো থাকবেই। কিন্তু অনেকের আবার দেখা গেছে যাদের ইমিউনিটি অনেক বেশি, তাদের হয়তো ফিভারটা প্রথম দিকে অতটা বেশি হয় না, পরের দিকে হয়। আর তার সাথে লুজ মোশন, বমি বমি ভাব বা বমি এগুলো থাকবে, খেতে ইচ্ছা করবে না। টাইফয়েড কিন্তু প্রচুর লোকের হচ্ছে। ইনভেস্টিগেশন কি করব? টাইফি.IgM এবং ওয়াইরাল টেস্ট, এই দুটো টেস্ট করলে ধরা পড়বে যে সেখানে টাইফয়েড বা সালমোনেলা টাইফিটা আছে কিনা। এবং তার সাথে অবশ্যই লিভার ফাংশন টেস্ট, LFTটা করতে হয়। কারণ টাইফয়েড লিভারে সমস্যা করতে পারে, যে ব্যাকটেরিয়াটা আছে সেটা লিভারকে ড্যামেজ করতে পারে। ড্যামেজ মানে লিভার যে এনজাইমগুলো আছে সেগুলোকে ডিরেঞ্জড করে দিতে পারে। LFT টেস্টটা এর সাথে করতে হয়। বা ধরুন কারো টাইফয়েড ধরা পড়েছে, তখন তার LFT টেস্টটা করতে হবে। এবার বলবো টাইফয়েড ফিভার, টাইফয়েডটা কি ছোঁয়াচে? টাইফয়েড ছোঁয়াচে নয়, ভালো করে বুঝতে হবে। ডেঙ্গু যেমন ছোঁয়াচে না, ম্যালেরিয়া যেমন ছোঁয়াচে না, টাইফয়েডও ছোঁয়াচে না। কিন্তু ডেঙ্গু হলে তো আমরা তাকে আইসোলেট করে রাখি, কারণ তাকে যদি মশা কামড়ায়, সেই মশাটা অন্য কাউকে কামড়ালে সেটা হতে পারে। টাইফয়েডে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই ব্যক্তি বাথরুম ইউজ করার পর সে জায়গাটা ভালো করে পরিষ্কার রাখা, অ্যান্টিসেপটিক ক্লিনিং করা, কারণ সেটা না করলে সেখান থেকেও কিন্তু অন্যের হতে পারে। তো এই জিনিসটা শুধু খেয়াল রাখতে হবে। তাছাড়া টাইফয়েড কিন্তু ছোঁয়াচে নয়। এবারে ট্রিটমেন্ট কি আছে? দু রকমের অ্যান্টিবায়োটিক্স আমরা দিয়ে থাকি মেনলি। একটা হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপ অফ ড্রাগ, আর একটা হচ্ছে ম্যাক্রোলাইড গ্রুপ অফ ড্রাগ। এটাই মেনলি আমরা দিয়ে থাকি। কিন্তু এখন দেখা গেছে যে অনেক ক্ষেত্রে অনেক অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ হয়ে গেছে, রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তো অনেক ক্ষেত্রে কাজ করে না। সেটা ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু বুঝেই সেটা ডিসিশন নেবেন বা সেটা আপনাকে বলবেন। ওরাল অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে থাকে, কিন্তু যাদের প্রচণ্ড হাই গ্রেড ফিভার বা তার সাথে প্রচুর বমি হচ্ছে বা লুজটুল হচ্ছে, তার মানে ধরে নিতে হবে যে তার ভাইরাল লোডটা অনেক বেশি আছে এবং তার শরীর নিতে পারছে না, তার জন্য তাকে ইনজেক্টেবলস অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়ে থাকে। এছাড়া যে আমরা টেস্টটা করি টাইফয়েডের, সেই টেস্টে না অনেকগুলো রেঞ্জে পজিটিভ আসে। যদি হাই রেঞ্জে পজিটিভ আসে তাহলে আমরা যেটা করে থাকি তাকে ইনজেক্টেবলস অ্যান্টিবায়োটিক চেষ্টা করি দেওয়ার। তাহলে আমাকে কি করতে হবে, যেটা করলে আমি টাইফয়েড ফিভারের হাত থেকে বাঁচতে পারি? সেটা হচ্ছে, টাইফয়েড যে কোনো সময় হতে পারে, কিন্তু এই যে সিজনটা, আগস্ট মাস, এই সময়ের থেকে যে সিজনটা শুরু হচ্ছে, এই টাইমে নানা রকমের জ্বর, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। আমাকে স্ট্রিট ফুড, যেগুলো নোংরা জায়গা, সেই জায়গায় আমি জল কখনোই খাবো না, কখনোই। নোংরা জায়গা থেকে দুমদাম জল
বা নোংরা জায়গা থেকে আখের রস বা লেবু রস এগুলো পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, কারণ তাদের জলটা কিন্তু ভালো জল থাকে না, এবং জল এমনিও খারাপ থাকলে ফুড পয়জনিং করতে পারে। আর স্ট্রিট ফুড এগুলো খাওয়া বন্ধ করতে হবে। তাহলে আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল আশা করছি। আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ।